একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। প্রথমে আমি ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি। এখানে গিয়ে জাস্ট আমি এখানে গুগলে গিয়ে টাইপ করব হচ্ছে Vysor ফর পিসি অথবা ক্রোম, আপনি যেটাই লেখেন না কেন আপনি লিখতে পারেন। আমি জাস্ট প্রথমে যেটা করবো যে Vysor যে IO5 অর্থাৎ এটার যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে আমি লগ ইন করছি। Vysor-এ www.vysor.io এটাতে ঢুকলাম। ঢোকার পর যে ইন্টারফেসটা চলে আসবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানেই রয়েছে পুরো প্রক্রিয়াটা, আমি এখান থেকেই দেখাবো আপনাদেরকে। মূলত এখানে একটু সময় নেবে, সফটওয়্যারটা আপনার সামনে আসতে একটু সময় নেবে। তো এখানে দেখেন Vysor-এ কি ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন পিসিতে ইনস্টল করার পর। Vysor ports your Android on your desktop, আপনি অ্যাপস, প্লে, গেমস কন্ট্রোল ইউর অ্যান্ড্রয়েড বক্স এবং কিবোর্ড আপনি এটাতে ডিরেক্টলি ইউজ করতে পারবেন এবং পয়েন্ট অ্যান্ড ক্লিক আপনি অর্থাৎ মাউস দিয়ে আপনি আপনার অ্যাক্সেসটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে Vysor আরও কিছু এডিশনাল ফিচার রয়েছে, সেটা আপনাকে তো একটু দেখে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি। এটা ডাউনলোড অ্যালগোরিদমটা রেডি হতে একটু সময় নেয়, ইন্টারফেসটা রেডি হতে একটু সময় নেয়, লিঙ্কটা জেনারেট হতেও একটু সময় নেয়। সেক্ষেত্রে আমি একটু ওয়েট করতে হয়তো আপনাকে 2-3 মিনিটের মতো ওয়েট করতে হতে পারে। তো ডাউনলোডে আমি ক্লিক করলাম, দেখি হ্যাঁ চলে আসছে, পপআপটা চলে আসলো। 87.89 মেগাবাইট আমি স্টার্ট করে দিলাম ডাউনলোডটা এবং এটাকে আমি একটু ফাস্টার করে দিব, যেহেতু 87 আমার ইন্টারনেটের স্পিডটা একটু স্লো, যার কারণে আমি এটাকে একটু ফাস্টার করে দিচ্ছি। তাই আমি 10x ফরওয়ার্ড ফাস্টার করে দিলাম ডাউনলোডটা, আপনাদের বোঝার সাথে যা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভিডিওটা তা না হলে অনেক বড় হয়ে যেত। তো একটু সময় নেবে এটা ডাউনলোড হতে, সে পর্যন্ত একটু আমরা ওয়েট করে দেখি। তো একটু কথা বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি দেখেন যে আপনার এই ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি একটু আমার চ্যানেলটা একটু সার্চ করে দেখেন, একটু খুঁজে দেখেন, দেখে হয়তো আপনার এক্সপেক্টেড কিছু টিউটোরিয়াল হয়তো আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে আপনার ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে কিছু শিখতে পারবেন। তো দেখেন কমপ্লিটেড রয়েছে। এখান থেকে আমি জাস্ট ওপেন ফোল্ডারে চলে যাব, exe ফাইলটার কাছে চলে যাব। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন Vysor উইন্ডোজ 3.1.3 exe ফাইল, এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর exe ফাইলটা স্টার্ট হয়ে যাবে। একটু সময় নেবে, হয়তো 2-3 মিনিটের মতো সময় নেবে, এটা এপিআর হতে একটু সময় নেয়, যেহেতু ডিবাগিং এর একটা ব্যাপার থাকে। দেখেন এই যে ইন্টারফেসটা চলে আসছে, Vysor এর যে ইন্টারফেসটা, exe ফাইল আপনার কম্পিউটারে ইনস্টল করার পর যেমনটা দেখাবে ঠিক সেরকমটাই দেখতে পাচ্ছেন এখানে। তো দেখেন এরপরে এখানে দেখেন শেয়ার অল ডিভাইসেস, আপনি এখানে শেয়ার করতে পারবেন। এতে এডিশনাল কিছু ফিচার রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। দেখেন এতে কানেক্ট অটোমেটিকলি, অর্থাৎ আমি এখন মোবাইলে গিয়ে যে কাজটা আপনার করতে হবে সেটা দেখাচ্ছি। মোবাইলে আপনি প্লে স্টোরে প্রথমে যাবেন, আমি প্লে স্টোরে যাচ্ছি। এখানে জাস্ট আমি প্লে স্টোরে গিয়ে Vysor লিখবো, VYSOR, দেখেন চলে আসে অ্যান্ড্রয়েড কন্ট্রোল অন পিসি। এটাই আপনি কিন্তু অবশ্যই এটাকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিলাম, ইনস্টলটা হবে, একটু সময় নেবে, একটু ওয়েট করবেন সেই পর্যন্ত আশা করছি। তো ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার মোবাইলে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কমপ্লিট। তো ইনস্টল হয়ে গেল, আমি এখান থেকে চাইলে অন করতে পারি। আমি এটা প্যাকেজে জাস্ট ইনস্টলড যেটা হয়েছে সেটা আমি যদি ওপেন করি, একটু দেখেন এই যে Vysor, এটা আমি একটু ওপেন করছি, ওপেন হয়ে গেল। এবং এখানে কিছু স্টেপ রয়েছে, যে ওয়েলকাম Vysor, এবং দেখেন এনাবল ইউজ ডিবাগিং, অর্থাৎ আপনার মোবাইলের ডিবাগিং, ইউএসবি ডিবাগিংটা আপনাকে কিন্তু অন করতে হবে। সেটা আপনি কিভাবে করেন, আপনি যদি এখান থেকে ডিরেক্টলি যেতে চান আপনাকে অ্যাক্সেস দিবে না। দেখেন ওপেন ডেভেলপার অপশনে যদি আপনি যান, দেখেন স্টপ হয়ে যাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন। আমি সেটিংস অপশনে ঢুকলাম, যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করেন, স্ক্রল করে নিচের দিকে অপশন রয়েছে অ্যাবাউট ফোন, একটা অপশন পাবেন, এই দেখেন আমি এটাতে টাচ করলাম। এবং সফটওয়্যার ইনফরমেশন একটা অপশন আপনাকে খুঁজে বের করতে হবে, সফটওয়্যার ইনফরমেশনে ঢুকবেন এবং এখন বিল্ড নাম্বার রয়েছে, এটাকে 3 বার ক্লিক করবেন। 3-4 বার পরপর টাচ করলে আপনার বিল্ড নাম্বারটা এনাবল হয়ে যাবে। এবং আবারও ব্যাকে যায়, আবার আপনি সেটিংসে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে ডেভেলপার অপশনস এটা অন হয়ে যাবে। এটার উপর ঢোকার পর আপনি স্ক্রল করে নিচের দিকে যান একটু,
নিচের দিকে গেলে পড়ে দেখেন ইউএসবি ডিবাগিং, জাস্ট এটাকে এনেবল করে দিবেন। আমি টাচ করলাম, দেন ওকে, আমার এটা কিন্তু এনেবল হয়ে গেল। ঠিক আছে, আপনার কাজ মোটামুটি 80% শেষ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আপনার ডিভাইসটাকে কানেক্ট করা আপনার কম্পিউটারের সাথে। একটা ইউএসবি কেবল দিয়ে আপনি কিন্তু কানেক্ট করবেন। ঠিক আছে, আমি একটু ভাইসরটা আবার ওপেন করি, দেখি কানেক্ট ইউর ডিভাইস। দেখেন বলতেছে কি কানেক্ট ইউর ডিভাইস। জাস্ট আপনি আপনার মোবাইলটাকে অবশ্যই একটা ইউএসবি কেবল দিয়ে আপনার মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এই যে পিসিতে আমি দেখাচ্ছি ভাইসর যেটা সেট আপ হয়েছিল সেটাকে ওপেন করেন। দেখেন আমার কানেক্ট হয়েছে বলে ওপরে দেখে খেয়াল করে দেখেন একটু, এখানে দেখেন ইন্টারনেট কিবোর্ড আপনি ইউজ করতে পারবেন এবং শেয়ার অল ডিভাইস আমি কানেক্ট অটোমেটিক্যালি দিয়ে রেখেছি। সো এই নোটিফিকেশন এটাও আপনি অ্যালাউ করতে পারেন। তো আমি কানেক্ট অটোমেটিক্যালি দেওয়ার পর উপর দিকে দেখেন অ্যাভেলেবল ডিভাইস দেখাচ্ছে। ঠিক আছে, আমার কানেক্টেড, জাস্ট ভিউতে ক্লিক করেন, ডিরেক্টলি চলে এসছে আপনার মোবাইলের যে আপনার ইন্টারফেসটা, মোবাইলের যে ডেস্কটপটা সেটা কিন্তু চলে আসছে, অ্যাপিয়ার হয়ে গেছে অলরেডি। আপনি কিন্তু এখন আপনার মতো করে মোবাইলটাকে কিন্তু আপনার কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা। তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে কাজ করে কিনা প্রপারলি। একটু রেজলিউশনের ঘাটতি রয়েছে যতটুকু মনে করছি আমি, এই জায়গাটা একটু ভাইসিওরের পিসি ভার্সন যেটা রয়েছে যে ফাইলটা সেটা কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেটা আশা করছি যারা ডেভেলপার রয়েছে তারা এটাকে ফিক্সড করে দিবে। ব্যাকে যাচ্ছি, তো সব কিছুই ভালো করে কাজ করছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করুন। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।